এক জেলা থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বেশি লোক নেয়ার সমালোচনা করে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার দোসরদেরও নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদে। দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও স্বজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন তিনি। বলেন, রংপুর যেন আর বৈষম্যের শিকার না হয়। আবু সাইদ নিহতের পর টিভি টক শোতে যে সকল সম্পাদক ও সিনিয়র সাংবাদিক তাকে সন্ত্রাসী বানানোর চেষ্টা করে তাদের শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি যমুনা সেতুর নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ সেতু নামকরণেরও দাবি জানিয়েছেন মাহমুদুর রহমান। উত্তরবঙ্গের রিপ্রেজেন্টেশন নাই, এটা খুব দুর্ভাগ্যজনক। সত্যিকার অর্থে যারা লড়াই করেছে শেখ হাসিনার ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে, তাদেরই তো প্রতিনিধিত্ব খুবই কম এই উপদেষ্টা পরিষদে। এবং যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে অনেকেই বিগত সরকারের সময় তারা তো লড়াই করেন নাই, বরং অনেকে সেই সরকারের সুবিধাভোগীও ছিলেন। ইউনূস সাহেবের এই দিকে নজর দেওয়া উচিত যে যে অভিযোগ উত্থাপিত হচ্ছে যে কোনো একটি বিভাগ থেকে অতিরিক্ত উপদেষ্টা নেওয়া হচ্ছে। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো। রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক এসে দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা। আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।